ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই নাগরিকত্ব যাচাইয়ের নির্দেশ। হ্যাঁ বন্ধুরা, 4 সপ্তাহের মধ্যেই হিয়ারিং পর্ব কমপ্লিট করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো যদি আপনার নাম এসআইআর এর লিস্ট থেকে ডিলিট হয়ে থাকে, এই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যে আপনাদের নাগরিকত্ব যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে, সেই নিয়ে কি আপডেট উঠে এসেছে সেটি আগে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। ভোটার তালিকার সংশোধন এবং নাগরিকত্বের অধিকার রক্ষা নিয়ে একটি অত্যন্ত ঐতিহাসিক ও যুগান্তকারী রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ করে জানিয়ে দিয়েছে, যে সমস্ত নাগরিকদের নাম কোনো কারণে ভোটার তালিকা থেকে বাদ যাবে, অর্থাৎ যে সমস্ত ভোটারদের নাম বা নাগরিকদের নাম কোনো কারণে ভোটার তালিকা থেকে বাদ যাবে, তাদের যাবতীয় তথ্য বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কি বলেছে? এই প্রক্রিয়ায় তাদের নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তা মাত্র 4 সপ্তাহের মধ্যেই উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পুনর্বিবেচনা ও স্ক্রুটিনির জন্য পাঠাতে হবে। কি বলেছে দেখুন, আদালতের পক্ষ থেকে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে কড়া নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের নিজেদের সপক্ষে যুক্তি ও প্রমাণ পেশ করার জন্য উপযুক্ত শুনানির অর্থাৎ হিয়ারিংয়ের সুযোগ দিতে হবে। কোনো নাগরিকের নাম যাতে একতরফা বা খামখেয়ালিভাবে বাদ না যায় তা নিশ্চিত করতেই এই শুনানির ব্যবস্থা আবশ্যিক করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ নিজেদের আইনি অবস্থান স্পষ্ট করার পর্যাপ্ত সময় পাবেন। আসন্ন বিধানসভা নির্বাচন বা দেশের যে কোনো ধরনের নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এই সংক্রান্ত সমস্ত বকেয়া আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে হবে বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত আরও স্পষ্ট করে জানিয়েছে যে শুনানির পর যদি কোনো ব্যক্তির আবেদন বৈধ এবং সঠিক বলে প্রমাণিত হয়, তবে কোনো রকম বিলম্ব না করে তাৎক্ষণিক ওই নাগরিকের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। প্রশাসনিক গাফিলতি রুখতে এবং প্রকৃত নাগরিকদের ভোটাধিকার বজায় রাখতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন, সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, যাদের নাম যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, কি কারণে বাতিল হলো, 4 সপ্তাহের মধ্যেই কিন্তু তার জন্য শুনানির আয়োজন করতে হবে এবং উপযুক্ত নথিপত্র আবারও কিন্তু দেখে যদি বৈধ বলে বিবেচিত হয় তার নাম কিন্তু ভোটার লিস্টের সঙ্গে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। দেখুন, ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে 27 লক্ষ ভোটার যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আমি আপনাদেরকে গতকাল আপডেট দিয়েছিলাম, সেখানে বলেছি ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তাদের নোটিশ দেওয়া হচ্ছে, আবারও তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আপনাদের আবারও হিয়ারিংয়ে ডাকা হবে, আপনাদের আবারও কিন্তু হিয়ারিংয়ে গিয়ে গুরুত্বপূর্ণ যে নথিগুলো রয়েছে, যেগুলো নথিগুলো দিয়ে ভেরিফিকেশন করা সম্ভব, সেই নথিগুলো আপনাদের দাখিল করতে হবে এবং তার উপর ভেরিফিকেশন হবে, যাচাইকরণ হবে। আপনারা ভিডিও কলিংয়ের মাধ্যমে হিয়ারিংয়ে প্রেজেন্ট থাকতে পারবেন। সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করার পরই কিন্তু আপনার নাম চূড়ান্ত যে লিস্ট রয়েছে, ভোটার লিস্ট রয়েছে, সেই লিস্টের সঙ্গে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো আর দেখুন, আপনার নাম আর পেন্ডিং হয়ে থাকবে না, কিছুদিনের মধ্যেই সমস্ত কিছু প্রসেস শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যা আজকের এই আপডেটে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।